আসসালামু আলাইকুম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের চতুর্থ লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা জানো ইতিমধ্যেই তোমাদের MT2 পরীক্ষার রুটিন হয়তো বা পেয়ে গিয়েছো। আর সিলেবাস আমি আগেও বলেছি আগের ক্লাসগুলোতে যে প্রথম পত্রের হবে তোমার অধ্যায় তৃতীয় থেকে, আর দ্বিতীয় পত্র হবে দ্বিতীয় অধ্যায় থেকে। তো দুটি করে ক্লাস এবং একটি করে জুম ক্লাস হয়েছে। এখন হচ্ছে 4টি করে ক্লাস, আবারও একটি জুম ক্লাস পাওয়ার পসিবিলিটি আছে। তো যাই হোক, যে সিলেবাস ছোট কিন্তু অনেকটা সময় পেয়েছো তোমরা। আশা করি তোমাদের প্রস্তুতি ভালো হয়েছে, যদিও এটার একটা চাপ পড়বে পরবর্তী সিলেবাসে কভার করার জন্য। তো যারা ভালো স্টুডেন্ট বা একটু সময় বেশি দিচ্ছ, ভালো সবাই, কিন্তু যারা একটু সময় বেশি দিচ্ছ তাদেরকে বলবো যে তোমরা আরও এক ধাপ এগিয়ে মানে সামনের দিকে পড়াগুলো কমপ্লিট করে রাখবে। আর যারা এটাই কমপ্লিট করতে পারোনি, অবশ্যই তোমরা চেষ্টা করবে সর্বোচ্চ ভালো করার জন্য, কারণ এত লম্বা সময় অন্য কোনো সময় তোমরা পাবে কিনা। হ্যাঁ, এটা MT2 এর জন্য যথেষ্ট সময় পেয়েছো তোমরা। তো যাই হোক, কথা লম্বা না করে এখন ক্লাসে চলে যাচ্ছি। এটা মূলত রিভিশন ক্লাস। এর আগেও আমি এটার একটা আমার লেকচার 2 এর হুবহু আলোচনাটাই এখন আজকে লেকচার 4-এ করতেছি। তো চলো আমরা ক্লাসে যাই। যে আজকের পাঠ শিরোনাম হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তো এটা নিয়ে আমাদের মূলত আলোচনা হচ্ছে 4টা লেকচারের মধ্যে এটাই, যে এখানে তোমরা কি কি জানবে এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করা আছে। তারপরে আছে হচ্ছে দেখো এক মালিকানা ব্যবসায়ের ধারণা, যে এটা আমরা এর মধ্যে জেনেছি যে এক মালিকানায় গঠিত পরিচালিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। বিও হুইলারের মতামত আমরা পড়েছি। আজকে জানবো হচ্ছে যে বাংলাদেশে এক মালিকানা ব্যবসায়ের কী অবস্থা। দেখো এখানে বলা আছে যে বিশ্বের অন্য সকল দেশের ন্যায় স্বাভাবিক কারণেই বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী প্রতিষ্ঠান এক মালিকানায় সংগঠন। অধিকাংশ বাংলাদেশ একটি অনুন্নত দরিদ্র দেশ। মানে মোট কথা হচ্ছে কি, যে এক মালিকানা ব্যবসার জনপ্রিয়তার কারণই হচ্ছে যে এটার মানে একক মালিকানার চাইতেও যে এটা করতে টাকা পয়সা তেমন বেশি প্রয়োজন হয় না, যেখানে সেখানে করা যায়, আর গঠন সহজ। এই জন্যই কি এক মালিকানা ব্যবসা, আর মূলধনেরও পর্যাপ্ততার প্রয়োজন হয় না। তো আমাদের দেশ যেহেতু একটা অনুন্নত দেশ, আর এখানে মূলধন আসলে ওরকম নাইও মানুষের হাতে, আর মূলধন গঠন করার মতো ফ্যাসিলিটিও কম, যে দুর্নীতি, স্বজনপ্রীতি, নানান কারণে আমাদের দেশের মূলধনের একটা অভাব রয়েই গিয়েছে। তো সেই জন্য যে এক মালিকানা ব্যবসাটা আমাদের দেশে খুব বেশি এবং জনপ্রিয়। ফলে বিভিন্ন প্রকার সামাজিক ও অর্থনৈতিক কারণে এদেশে প্রায় 85 থেকে 90% ব্যবসা সংগঠন এক মালিকানা সংগঠন হিসেবে গড়ে উঠছে। তবে এটা মজার একটা বিষয় হচ্ছে কি, যে এক মালিকানা ব্যবসায় যেগুলো গড়ে ওঠে বা একজন মালিক যখন একটা ব্যবসা রান করেন এক মালিকানার ভিত্তিতে, পরবর্তীতে দেখা যায় অংশীদারি হয়। হ্যাঁ, এই কিছু কিছু আবার লিমিটেড কোম্পানি পর্যন্ত মানে আগে বাড়ে। আবার কখনো কখনো কোনো মালিক দেখা গেছে একজন উদ্যোক্তা একটা পর্যায়ে একটা বিশাল ইন্ডাস্ট্রি করে বসেন বা করতে পারেন, এরকম হয়, হ্যাঁ, সুযোগ হয়। তো আসলে মানুষ যেটার পিছনে যতটা সময় দিবে সেটাই, হ্যাঁ, এবং তকদিরও একটা বিষয় আছে। তো আমাদের দেশে যে কৃষি নির্ভর উন্নত গ্রামভিত্তিক অর্থনীতির কারণেও এদেশে সর্বত্র অধিক হারে বৃহত্তম স্বল্প পুঁজির এক মালিকানা সংগঠন বিস্তার লাভ করেছে। অনুন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা এদেশে বৃহদায়তন সংগঠন প্রতিষ্ঠার অন্যতম প্রতিবন্ধকতা, অথচ ক্ষুদ্রায়তনের সংগঠনের জন্য এটা তেমন অসুবিধার কারণ হয় না, ফলে সংগঠন বিস্তার লাভ করে। এদেশে বৃহদায়তন সংগঠন গড়ে তোলার মতো যথেষ্ট সংখ্যক উদ্যোক্তার অভাব থাকলেও বৃহদায়তনের সংগঠন গঠনের উদ্যোক্তার তেমন অভাব নেই। এই সংগঠনের সংখ্যা সর্বাধিক, তাই সামগ্রিকভাবে এই সংগঠনের প্রচুর সংখ্যক লোকের কর্মের সংস্থান হয়। দেশের আনাচে কানাচে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় বলে পণ্যদ্রব্যের সংগ্রহ এবং বণ্টনে সহায়ক হয়। প্রকৃতিগত কারণে বাংলাদেশের সকল প্রকার সেবামূলক ও পেশাদারী ব্যবসায় এক মালিকানার ভিত্তিতে গঠিত পরিচালিত হয়, যেমন আইন ব্যবসা, চিকিৎসা, হিসাবরক্ষণ, নিরীক্ষা কার্যাবলী, পরিবহন ব্যবসায়, দর্জি দোকান, সেলুন, হ্যাঁ, মেরামত কারখানা। মোট কথা, বাংলাদেশের সামাজিক পরিবেশ ও অর্থনৈতিক কাঠামোই এক মালিকানা সংগঠনের অনুকূল, তাই এই দেশে এক মালিকানা সংগঠনের গুরুত্ব সর্বাধিক। এরপর বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এক মালিকানা সংগঠন টিকে থাকার কারণ, যে এখানে কারণগুলো আছে, বই আর অনেকগুলো কারণ আছে।
আমি এই যেই কারণগুলো তোমাদের বুঝতে একটু সমস্যা হবে সেটা ব্যাখ্যা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা পড়ে নিবা। যে সহজ গঠন, হ্যাঁ, বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য গঠন প্রক্রিয়াটা কঠিন, বিভিন্ন ধাপে ধাপে এটা গঠন করতে হয়, আইনি অনেক জটিলতা থাকে, সরকারের অনুমতির প্রয়োজন থাকে, নানান জটিলতা আছে। আর এক মালিকানা ব্যবসা শুধু তুমি পৌরসভা বা চেয়ারম্যানের কাছ থেকে একটা ট্রেড লাইসেন্স নিয়ে কি এক মালিকানা কারবার শুরু করে দিতে পারো। অনেক সময় অনেক জায়গায় দেখা যাচ্ছে চায়ের দোকান দিতে চাচ্ছ, তুমি এক জায়গায় বসে গেলেই হলো, এরকম আর কি। তারপরে হচ্ছে এখানে কার্যক্ষেত্রের সীমাবদ্ধতা, এটা হচ্ছে যে কিছু কিছু বিষয় আছে, হ্যাঁ, কিছু পণ্য আছে, অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ও বৃহদায়তন সংগঠনের পৃথক পৃথক কার্যক্ষেত্র রয়েছে। যেমন মানে বৃহদায়তন যে উৎপাদনের বিশেষীকরণ, শ্রম বিভাগীয়করণ ও বৃহদায়তন উৎপাদন এবং বন্টনের সুবিধা নিয়ে বৃহদায়তন সংগঠনের কতগুলো বিশেষ ক্ষেত্রে কাজ করতে সক্ষম হলেও অন্যান্য ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো অলাভজনক ও বেমানান। তাই যেখানে বৃহদায়তন সংগঠনের কার্যক্ষেত্র শেষ হয়, ঠিক সেখান হতে এক মালিকানা সংগঠনের কার্যক্ষেত্র আরম্ভ হয়। অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা বৃহদায়তন সংগঠনের পৃথক পৃথক কার্যক্ষেত্র রয়েছে। যেমন উৎপাদনের পর ভোক্তাদের নিকট পণ্য বন্টন করা, কৃষি পণ্য সংগ্রহ করা, সকল প্রকার খুচরা ব্যবসা ইত্যাদি এক মালিকানা সংগঠনের কার্যক্ষেত্র। মানে বিষয়টা তোমাদের আমি বলে দিই যে বৃহদায়তন তো বড় বড় কাজ করে, বৃহদায়তন ব্যবসায় হচ্ছে বড় বড় কাজ করবে। আর কিছু কাজ আছে যেটা আসলে বৃহৎ পরিসরে করার মানে সুযোগ নাই, এটা এক মালিকানার জন্যই সুটেবল। হ্যাঁ, যেমন ধরো এই যে আমি এর আগের লেকচারটাতে বলেছিলাম যে ধরো এই যে প্যান্ট উৎপাদন করা বা জ্যাকেট উৎপাদন করা বা এইগুলা যে কিছু কাজ আছে, হ্যাঁ, সোয়েটার উৎপাদন করা। এখন এইখানে যে প্যান্ট শার্ট তৈরির জন্য ফিনিশিং বা মানে সম্পূর্ণ মানে পণ্যটি তৈরি করার জন্য গার্মেন্টস সেক্টর করে থাকে বৃহদায়তন প্রতিষ্ঠান। কিন্তু এর যে সুতা, বোতাম, তারপরে হচ্ছে বকলেস, আরও কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো তোমার দেখা গেছে যে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি এসে থাকে। তো এখানে এই ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানটা এক মালিকানার ভিত্তিতে গড়ে ওঠে। তারপরে আছে পণ্যের প্রকৃতি, যেমন পচনশীল পণ্য তুমি যদি বড় বড় ইন্ডাস্ট্রি করতে যাও, সেক্ষেত্রে অনেক সময় পচনশীল পণ্যের ব্যবসা করাটা কি বৃহৎ আকারে করাটা কঠিন, অথচ এক মালিকানাতে এটা সহজ। আর যেখানে যেখানে নিশ্চিত সাফল্যের প্রয়োজন সেখানে কি এক মালিকানা ব্যবসাটা দরকার, কারণ কোম্পানি সংগঠনে অনেক বা বৃহদায়তন ব্যবসায় অনেক সমস্যা আছে। জনগণের সাথে যেখানে যেসব সমস্ত ব্যবসার জন্য জনগণের সাথে সরাসরি সম্পৃক্ততা প্রয়োজন, বা তুমি যদি নিজে সরাসরি জনগণের সাথে ইন্টারেক্ট করতে চাও, তাহলে অবশ্যই তোমার এক মালিকানা ব্যবসায় কি করতে হবে। এই জন্য এই নানান দিক আছে, যেমন এক মালিকানার যে বিষয়গুলা কিছু বৈশিষ্ট্য আছে, একেবারে দেখা গেছে এটা এক মালিকানার জন্যই প্রযোজ্য, বৃহদায়তনে এটা সম্ভব না। এই জন্যই বৃহদায়তন ব্যবসার পাশাপাশি বৃহদায়তন ব্যবসার প্রয়োজনে, হ্যাঁ, কখনো কখনো বৃহদায়তন ব্যবসার প্রয়োজনে এক মালিকানা ব্যবসা টিকে আছে, আবার কখনো কখনো এক মালিকানা তার নিজস্ব বৈশিষ্ট্যের কারণে বৃহদায়তন ব্যবসার সাথে কম্পিটিশন করে হলেও টিকে আছে, এটা বলা যায়। তো যাই হোক, আরও বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আজ এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, তোমাদের কাছ থেকে আগামী সুন্দর একটা দিনের প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।